2024 সালের গণঅভ্যুত্থান, যেখানে মিছিলের সম্মুখ সারিতেই ছিল নারীদের অবস্থান। স্লোগানে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখেও তারা ছিলেন অকুতভয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে তারা কোথায় হারিয়ে গেলেন? আমরা ঢাকা ৯ আসন থেকেই দেখাতে চাই যে অর্থ ও পেশি শক্তির বাইরে রাজনীতি বাংলাদেশে সম্ভব, জনসেবার জন্য রাজনীতি সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে নারী প্রার্থী রয়েছেন মাত্র ৮৫ জন। মোট প্রার্থী 2017 জনের মধ্যে এ সংখ্যা নিতান্তই কম। মোট প্রার্থীর মাত্র 4% নারী। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে রয়েছেন 66 জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন 19 জন নারী। আবার রাজনৈতিক দল থেকে মনোনীত নারী প্রার্থীগণের অধিকাংশই কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার স্ত্রী, কন্যা কিংবা অন্য কোনো আত্মীয়। প্রায় 30টি রাজনৈতিক দল কোনো নারী প্রার্থী দেননি। 2/3 সংসদীয় আসনে কোনো নারী প্রতিদ্বন্দ্বী নেই। আইনি কাঠামো থাকা সত্ত্বেও দলগুলো তা মানছে না। উল্টা টাকা, পেশিশক্তি এবং পৃষ্ঠপোষকতার রাজনীতি পরিকল্পিতভাবে পিছিয়ে দিচ্ছে নারীদের। এক্ষেত্রে যেমন রাজনৈতিক দলগুলোর অনীহা রয়েছে, তেমনি অনলাইনে হয়রানি, নারী বিদ্বেষী প্রচারণাকেও দায়ী করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দেশের জনসংখ্যার অর্ধেকই যেখানে নারী, সেখানে নারী প্রার্থীর এই সংখ্যাটি নিতান্তই ভারসাম্যহীনতার বহিঃপ্রকাশ। দেশের অর্ধেক জনসংখ্যাকে প্রতিনিধিত্বহীন রেখে সমাজের ভারসাম্য কি আদৌ ফেরানো সম্ভব? সমাজের ন্যায্যতা কি আদৌ ফিরে আসবে? তাসনিয়া খানম, স্কাই বাংলা।